নমস্কার, কেমন আছে সবাই? পাখি কিচেনে ব্লগ চলে আর একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে বানাবো দইয়ের বড়া, আর এই দই বড়া খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। তো চলো, এই দই বড়া বানানোর জন্য আমি এখানে কিন্তু বিউলির ডাল রাতে ভিজিয়ে রেখেছিলাম। তো বেশ কতগুলো ডাল একদম ফুলে গেছে। তো যাই হোক, এখন আমি এই ডালগুলোকে আমি পেস্ট করে নেব। আর এই ডাল এতগুলো ডাল দিব না, অল্প ডাল রেখে দিব আর অল্প ভাজবো। আমি যখন ভিজিয়েছিলাম বুঝতে পারিনি এতটা ডাল হয়ে যাবে। তো যাই হোক, এখন আমি ডালটাকে নিয়ে অল্প জল দিলাম, তারপরে একটু স্মুথলি পেস্ট করে এটাকে মিক্সি জারে বেটে নিয়েছি। তারপরে এখানে দেখো, আমি একটা পাত্রে ডাল যে বেটেছিলাম ওটাকে নিয়ে নিলাম। ব্যাস এগুলোকে নিয়ে তারপরে এর মধ্যে স্বাদ মতো নুন আর দেবো হিং হাফ চামচের মতো দিয়ে, আর দেবো এর মধ্যে গোলমরিচের গুঁড়ো, আর গোটা জিরে দিলেও দিতে পারো। তো আমি গোটা জিরেটা অ্যাভয়েড করেছি, দেইনি। তো তোমরা চাইলে গোটা জিরেও দিতে পারো। তো যাই হোক, এগুলোকে দিয়ে এখন কিন্তু আমি ভালোভাবে এইভাবে ফেটাবো। এটাকে যত ভালো ফেটানো হবে তত সুন্দর বড়াটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তো বেশ ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার আমি এটা হাতের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিলে মনে হলো ভালো হবে। তো হাতের সাহায্যে এইভাবে ভালো করে ফেটিয়ে নিলাম। এখন একটা পাত্রে জল নিব, জলের মধ্যে একটু ব্যাটারটা দিয়ে দেখবো জলটার উপরে ডালের ব্যাটারটা ভেসে উঠে, যদি তাহলে বুঝবো ডালের ব্যাটারটা রেডি হয়ে গেছে। তো চলো, এখন কড়াইও গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। এখন একে একে বড়াগুলো বড়ার আকার দিয়ে ভেজে নিই। ছোটো ছোটো বড়া আকারে ভাজবো। আর এগুলো যখন তেলের থেকে ভাজা শুরু হবে তখন বেশ বলগুলো বেশ বড় হয়ে যাবে। আর এখন একটু বড় হবে, তারপরে যখন আবার চিনির রসে দিব সেটাতেও আরও ফুলে দ্বিগুণ হয়ে যাবে। তো যাই হোক, এখন লো আঁচে এগুলোকে আমি ভেজে নিচ্ছি, একদম লো আঁচ করে রেখেছি। এইভাবে এক পাশ হয়ে গেছে, আর এক পাশও সেমভাবে ভেজে নিচ্ছি। সেমভাবে এইভাবে পাল্টে নিলাম। তো এখন লো আঁচেই ভাজলে কি হয়, ভিতরেটা কাঁচা থেকে যায় না, ভিতর বাইরে চারিদিকটা সমানভাবে ভাজা হয়। আর আমি যদি গ্যাসের ফ্লেমটা হাই রাখি তাহলে উপরেরটা মুচমুচে হয়ে যাবে, কিন্তু ভিতরে কাঁচা থেকে যেতে পারে। তো যাই হোক, এখন বড়াগুলোকে এইভাবে ভেজে তুলে নিলাম। সবগুলো বড়া এইভাবে ভেজে নিচ্ছি। আর যে আর একটা ব্যাচ হবে ভাজার জন্য, তো ওটাকেও দিয়ে এইভাবে সেমভাবে ভেজে তুলে নিব। তো ব্যাস, এইদিকে বড়াগুলো প্রায় ভাজা হয়ে গেল। আর এদিকে আমি কড়াইতে নিয়েছি জল দিয়ে স্বাদ মতো চিনি আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। ব্যাস এই জলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি, মিশানো হয়ে গেছে। এখন যে বড়াগুলো ভেজে রেখেছিলাম এবার এগুলোকে দিয়ে দিলাম, যাতে বড়াগুলো ভিজে একদম ফুলে দ্বিগুণ হয়ে যায়। তো যাই হোক, এখন এখানে একটা ধনেপাতার চাটনি বানানোর জন্য ধনেপাতা আর কাঁচা লঙ্কা একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে ডালের বড়া যে ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে, তো এগুলো বড়াগুলোও ফুলে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। প্লেটের মধ্যে নিয়ে এইভাবে কিন্তু আমি ভালোভাবে সাজিয়ে নিব। আর এর মধ্যে দিব কিন্তু দই, টক দইয়ের মধ্যে স্বাদ মতো নুন আর চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এই যে টক দইটাকে দেখতে পাচ্ছ, এই দইটাকে দিয়ে এবার উপর থেকে ভালো করে ছড়িয়ে দিব। এটার মধ্যে মিশিয়ে দিলেও হতো, তো আমি এইভাবে ছড়িয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে ধনেপাতার চাটনি আর দিলাম টমেটো সস, আর ওই জিরে লঙ্কার গুঁড়ো ভাজা, আর দিয়েছি ভাজা জিরে গুঁড়ো একটা আলাদা, আর একটা এমনি লঙ্কার গুঁড়ো আলাদা দিয়েছি, ভাজা মশলা যেটা। তো যাই হোক, এখন রেডি হয়ে গেছে। আর স্বাদ মতো একটু বিট নুন উপর থেকে ছড়িয়ে দিলাম। ব্যাস, এখন রেডি হয়ে গেছে দইয়ের বড়া। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দিবে।